ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আমি কিন্তু অনেক বলেছিলাম যে কি তোমাদের জন্য কিন্তু কেপি কনস্টেবল হোক ডাব্লিউবি কনস্টেবল হোক একই সিলেবাস, ঠিক আছে। তো সেই সিলেবাসের আমি কিন্তু আজকে লিখে নিয়ে এসেছি, সেটা পুরোটাই আমি ভালো করে বলবো তোমাদেরকে। এবং ম্যাথের এটা হচ্ছে ম্যাথের সিলেবাস পুরোপুরি, মানে আমাদের কেপি কনস্টেবল তো বেরিয়েই গেছে, তার সাথে ডাব্লিউপি কনস্টেবলটাও বেরোবে। তো তারই ম্যাথের কিন্তু আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটার উপরে বেশি কোশ্চেন আসে। আর এর ওপরে যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ নিয়ে আসবো, ঠিক আছে। একটা ক্লাস একটা পরীক্ষা চলছে বলে একটু ডিলে হচ্ছে, বাট আমি সমস্ত কিছু একটা করে কিন্তু ক্লাস একদম একটার পর একটা করে নিয়ে আসবো তোমাদের ম্যাথের এবং রিজনিংয়ের ক্লাস। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর ক্লাসগুলো দেখবে যে খুব ভালো লাগবে। এবং যারা অঙ্ক একদমই পারো না তারা কিন্তু অঙ্ক করতে পারবে, এতটুকু আমি বলতে পারি, যদি ধৈর্য ধর করে অবশ্যই তোমরা দেখো। আর একটা কথা বলে দিই যে কি আমাদের একটা মানে পেড ব্যাচ অনেকেই বলেছিল, তো পেড ব্যাচও আমি খুলেছি একটা, ঠিক আছে। তো যাই হোক, পেড ব্যাচটা তোমরা নিতে যদি নাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে। আমার ডেসক্রিপশনে থাকবে, দেখবে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো তাহলে আজকে আমরা এর যে পুরোপুরি ম্যাথ এবং ডাব্লিউপির যে কনস্টেবলের যে ম্যাথের সিলেবাস বা কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর এরপরে কিন্তু ইউটিউবে আমি একটার পর একটা ক্লাস নিয়ে আসবো। চলো দেখো, যে কথা আমি লিখেছি সবকিছু তোমাদের কোশ্চেন আসে, তবু এর মাঝেও কিছু কোনগুলো হচ্ছে বেশি কোশ্চেন আসে, সেটার উপরেও কিন্তু আমি বলে দেবো। চলো তাহলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। আমি প্রত্যেকটার বাংলাটাও বলে দেবো। নাম্বার সিস্টেম যেটা হচ্ছে যে কি সংখ্যা তত্ত্ব, সংখ্যা নিয়ে যেগুলো আছে, দেখবে বিভাজ্যতার নিয়ম আছে, একক অঙ্ক নির্ণয়, ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো সেগুলো হচ্ছে নাম্বার সিস্টেম থেকে আসে, যেটাকে বলছে সংখ্যা তত্ত্ব। তারপরে আসছে কি, তারপরে আসছে আমাদের লসাগু এবং গসাগু, এলসিএম এন্ড এইচসিএফ, যেটা লসাগু গসাগু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে আসছে কি সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন যেটা তোমার বদমাস নিয়মের মাধ্যমে যে অঙ্কগুলো থাকে সেটাকে বলছে সিম্পলিফিকেশন, যেটা বাংলাটা হচ্ছে যে কি সরলীকরণ। তারপরে কি বলছে, তারপরে বলছে যে কি আমাদের পার্সেন্টেজ, যেটা বলছে শতকরা, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা হচ্ছে যে কি আমাদের কি শতকরা, যেটা হচ্ছে পার্সেন্টেজ। চলো এরপরে কি আসে, প্রফিট অ্যান্ড লস, আশা করি আমরা সবাই জানি, লাভ ও ক্ষতি, এর উপরে তো প্রচুর কোশ্চেন আসে। তারপরে যেটা আছে কি আমাদের হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, দারুণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সরল সুদ। এবং তারপরে যেটা আছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা বলছে চক্রবৃদ্ধি সুদ। চলো তারপরে এইদিকে দেখি, এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই টাইম অ্যান্ড ওয়ার্ক করলে কিন্তু তোমরা মোটামুটি পাইপ অ্যান্ড সিস্টেমটাও করে নিবে, এবং বোট অ্যান্ড স্টিমটাও মোটামুটি একটুখানি একই, বাট পাইপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্ক একদম সেম টু সেম, যে একটা পারবে সে অন্যটা অটোমেটিক পারবে, এরকম একটা ব্যাপার। তো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য, পাইপ অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা, বোট অ্যান্ড স্টিম, যেটা হচ্ছে নৌকা ও স্রোত, ঠিক আছে। চলো পরবর্তী চ্যাপ্টার যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে অ্যাভারেজ, যেটা হচ্ছে গড়, ওকে। এরপরে যেটা আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটাকে বলছি আমরা অনুপাত এবং সমানুপাত, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে হচ্ছে ডিসকাউন্ট, এখন কিন্তু এই ডিসকাউন্টের উপরে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, যেটা হচ্ছে ছাড়ের উপরে। এরপরে যেটা আছে আমাদের 14 নাম্বার, সেটা হচ্ছে মিক্সচার, যেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, যেটা হচ্ছে মিশ্রণের যে অঙ্কগুলো থাকে। লাস্ট নামে আমি কিন্তু দিয়েছি 15 নাম্বার, যেটা বলছে যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটা হচ্ছে যে কি তোমার এর উপরে ট্রেনের যে অঙ্কগুলো আছে, টাইম ট্রেন যেটা আছে দূরত্ব, সেটাও কিন্তু এর মধ্যে করে যাবে। এরপরে আমি 4টা পোর্শন আরও লিখেছি, যেটা হচ্ছে অ্যালজেব্রা কোশ্চেন আসে। এরপর আছে জিওমেট্রি থেকে 1-2টা কোশ্চেন আসে। আর মেনসুরেশন কিন্তু ভালোই কোশ্চেন আসে, যেটা হচ্ছে অ্যালজেব্রা মানে তো জানি অ্যালজেব্রা বীজগণিত, যেটা জ্যামিতি, আর মেনসুরেশন হচ্ছে 2D আর একটা 3D আছে, তাই তো, একটা 2D ফর্ম, একটা আছে 3D ফর্ম আছে। যেটা বলছে তোমার 2D যেমন হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ঠিক আছে, বৃত্ত, ত্রিভুজ, এর ওপরে আসে। আর যেটা 3D ফর্মে যেটা আছে শঙ্কু, গোলক, ঠিক আছে, এগুলোর ওপরে কিন্তু চোঙ, এগুলোর ওপরেও কোশ্চেন আছে, এগুলো কোশ্চেন আছে। কিন্তু মেনসুরেশনটা এখন কিন্তু কোশ্চেন ভালোই দিচ্ছে, মেনসুরেশনটা কিন্তু ভালোভাবে করতে হবে। আর ত্রিকোণমিতি থেকে কিন্তু মাঝে একটা কোশ্চেন, 2টা কোশ্চেন আছে, বাট তুমি যদি ত্রিকোণমিতি নাও করো না তো ইটস ওকে, করতে হবে না, মানে সাইন থিটা ট্যান থিটা কোনো কিছু জানতে হবে না। এটা আমি তাও লিখে রেখেছি, তবুও কোশ্চেন চলে আসে 1-8 পিস, বাট খুব রেয়ার কেসে আমি দেখেছি যে এসছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই অঙ্ক করলে কিন্তু মোটামুটি তোমার যে ডাব্লিউএপিতে তোমার যে 30 নম্বর থাকে সেটাকে আরামসে তোমরা এখান থেকে ক্যাপচার করতে পারবে, তোমরা তুলে নিতে পারবে। বাট এর মধ্যে কোন চ্যাপ্টারগুলো স্যার খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে খুব কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলো কোনগুলো, চলো সেইগুলোকে এবার আমি আলোচনা করছি। যেমন হচ্ছে একটা নাম্বার সিস্টেম, এখান থেকে এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট, লসাগু গসাগু, ঠিক আছে, সিম্পলিফিকেশন খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে।
তারপরে হচ্ছে তোমাদের এই সিম্পল ইন্টারেস্ট, এগুলো হচ্ছে মোটামুটি একটা আসে একটা দুটো করে কোশ্চেন, ঠিক আছে, বাট আসে। টাইম এন্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পাইপ অ্যান্ড সিস্টেম থেকেও একটা দুটো কোশ্চেন আসে, আবার অনেক সময় নাও আসে। বোটানি স্ট্রিম থেকেও কিন্তু একটা দুটো কোশ্চেন মাঝে মধ্যে আসে, ঠিক আছে। অ্যাভারেজ খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গড় থেকে এখন খুব প্রশ্ন আসছে। তারপরে যেটা আছে তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন, এখান থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যেগুলো দেখছো আমি ডবল স্টার দিচ্ছি, একটা স্টার দিচ্ছি, সেগুলো থেকে একটা দুটো, কিন্তু কিছু কোশ্চেন আছে যেগুলো ডবল স্টার দিচ্ছি, সেগুলো দুটো তিনটেও কোশ্চেন চলে আসে, ঠিক আছে। এই ডিসকাউন্ট কিন্তু এখন কিন্তু খুবই প্রশ্ন দিচ্ছে, ডিসকাউন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসছে। আর এই দুটো যে লাস্টে আছে, যেটা মিক্সচার আর অ্যালিগেশন, আর একটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এখান থেকেও কিন্তু বেশ ভালো প্রশ্ন আসছে, 10-এর ওপরে যে কোশ্চেনগুলো সেগুলো আসছে, ঠিক আছে। আর এগুলো থেকে মোটামুটি তুমি করলেই হবে। তবে এখানকার মধ্যে যে মেনসুরেশন পার্টটা আছে, এটা কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে। তুমি যদি এই 3টে পার্ট যদি বাদও দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, একটা দুটো কোশ্চেন আছে একটা করে। কিন্তু মেনসুরেশনতে কিন্তু তোমার, আমি ডাব্লিউবিপিতে দেখেছি বেশ ভালো একটা দুটো তিনটাও কোশ্চেন আসতে আমি দেখেছি মেনসুরেশনে। একটুখানি অন্য ধরনের, তো মানে একটুখানি আলাদা একটু টাইপের অঙ্কগুলো ভালো, একটুখানি পড়ে করতে হবে, ছবি এঁকে করতে হবে। তো সেই সেন্সে কিন্তু এই চ্যাপ্টারগুলো অঙ্ক ভালোই তোমাদেরকে কিন্তু পরীক্ষায় আসছে। তো যাই হোক, এই ছিল তোমাদের, অনেকে আমাকে প্রশ্ন করেছিল, অনেকেই বলেছিলে যে স্যার ডাব্লিউপি কেপির যে ম্যাথের সিলেবাস মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুলে ধরতে স্যার, বলতে একটু। তো আমি আশা করি বলে দিয়েছি, আশা করি তোমাদের আর কোনো রকম ডাউট থাকলো না। আমি কিন্তু এই চ্যাপ্টারগুলো ইউটিউবে একটার পর একটা করে আমি ক্লাসগুলো দেবো। আর যদি তোমরা কেউ চাও পেড ব্যাচ নিচে, বা পেড ব্যাচ তোমরা যদি চাও যে হ্যাঁ এটা অঙ্ক এবং রিজনিং ভালোভাবে শিখবো, যারা আমার ক্লাস করেছে ম্যাথে তারা জানে যে কি ক্লাস করেছি, তোমরা যদি চাও তাহলে সেটাও নিতে পারো। বাট আজকে যে ভিডিওটা করলাম, এরপর আমরা বেসিক ক্লাসও নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো, কি তোমরা চাইছো কি না চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। যদি মিস্টেক থেকে গেছো কোথাও, তবুও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি ক্লাস চাও এর ওপরে, তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো, থ্যাংক ইউ।